রাখাত দাও খোঁজার তরে ফুলে রাখাত সয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দোস্ত দেখ তোর হলতে পাকি আসতেছে, কিন্তু তোর ভালোবাসা আদায় করার হাল লাগবো। দোস্ত তুমি বসো, আমি তোমার সেই হলদি পাখিকে নিয়ে আসি। এই শোনো, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। কেন? তোমাকে আমার দোস্তের কাছে নিয়ে যাব। মানে কি? মানে হচ্ছে আমার দোস্ত তোমাকে ভালোবাসে। কিসের বাজে বাজে কথা বলছিলাম? আজে বাজে কিসের? তাহলে তুমি যাবে না? না, দেখুন এসব ফালতু কথা আমি একদম পছন্দ করি না। চলে যান আপনি। না, আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে আমার দোস্তের কাছে নিয়ে যাব। চলো আমার সাথে। লেগে গেছে, না। কিরে, মন খারাপ করে বসে থাকলে কি হবে? চল ক্লাসে যাই। ঠিক বলছে, চল ক্লাসে যাই। না রে, আমার কিছু ভালো লাগছে না। তোরা যা, আমি কিছুক্ষণ এখানে বসি। বেশ, তুই যা ভালো মনে করিস। আচ্ছা ঠিক আছে, চল চল আমরা যাই। ক্লাসে যাই। কি ব্যাপার, তুমি একা? বেলি, সুমি ওরা কোথায়? ওরা আজকে আমাকে না দেখে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো আমার সাথে। আপনি ওইদিকে যাচ্ছেন? তাহলে তো ভালো হলো, চলেন যাই। চলো। তোর পড়াশোনা কি অবস্থা? তো পড়াশোনা ভালো চলছে। আচ্ছা হ্যাঁ, আঙ্কেল তো অসুস্থ ছিলেন, ওনার কি অবস্থা? আগের থেকে একটু ভালো। আচ্ছা আচ্ছা, আঙ্কেল ধূমপান করতেন, এখন কি করেন না ছেড়ে দিয়েছেন? না ভাইয়া, এখনো করছেন। এটা তো ঠিক না, এই বয়সে ধূমপান করলে ওনার অনেক ক্ষতি হতে পারে, আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ওনাকে বুঝিয়ে বইল। আচ্ছা ভাইয়া, বলবো। ভাইয়া, ওই যে বেলি বসে আছে। ও হ্যাঁ, তাই তো। আপনি যান, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। যেন কিছুতেই কখনো থাকে না হারাবার ভয়। বেলি, এই বেলি, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? না তো, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো মানে? এরকম এরকম বিহেভ করছো কেন? কি হয়েছে তোমার? এদিকে তাকাও, তাকাও। মাতবরের ছেলে কি ডিস্টার্ব করেছে তোমাকে? বলো। আজকে একটু বেশি করে ফেলেছে। ওর চামচে আমার হাত ধরে টানাটানি করছে। এই মাতবরের বেটা অনেকবার বেড়েছে, ওর কলিজা বড় হয়ে গেছে। এই ব্যাপারে চাচার সাথে অবশ্যই কথা বলা দরকার। তুমি এত উত্তেজিত কেন হচ্ছ?
মাথা ঠান্ডা রাখো। আমরা তো সবাই জানি ওর স্বভাব চরিত্র তেমন একটা ভালো না। এখন তুমি যদি এমন কিছু করে ফেলো, তো তোমাকে আমাকে নিয়ে রাঙিয়ে চাঙিয়ে কত কি করে ফেলবে। কি করবে কি করবে? ওর বার আর বাদ দেওয়া যায় না। ওর হাড্ডি মাংস আমি আজকে এক করে ফেলবো। তুমি প্লিজ উত্তেজিত হও না, প্লিজ। যা করার মাথা ঠান্ডা রেখে করো, তারপরে উত্তেজিত হও না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তুমি সাবধানে দেখো। আমি সাবধানে থাকবো, তুমি এখন বাড়ি যাও। ভাবি বের করে নিই। এই যে দেখেন, দেখছেন ছেলের গা একেবারে, এই যে দেখেন দুধে আলতা। আরে এই ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো সমস্যা নেই, সবকিছু আছে। শোনেন ভাবি সাহেব, এই ছেলের সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে দেন, তাইলে পরে আপনার মেয়ে তো সুখে থাকবে থাকবে, আপনি ওই পার উপরে পা তুলে খাতে পারবেন। আর আপনারও বলি, আপনার ওই দোতারা বাজায়ে আর গান গাতে হবে না। ছেলে কয়েছে বাজারে আপনার একটা আড়তদারির ব্যবসাও বানায় দেবে, বুঝতে পেরেছেন? শুনেন ঘটক সাহেব, আপনি আজই ছেলের বাপের কাছে যায় এই বিয়ের সবকিছু ঠিকঠাক করে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলাইতে কর। আমি কিন্তু দেরি করতে পারবো না। কি কর বৃষ্টির বাপ? ওই কোন সাহেব এক কাজ করেন, ওই আজই এই পাকা আমরা তাড়াতাড়ি সেরা ফেলা। আমিও তো তাই চাই, বিয়েটা দিতে পারলি আমার ব্যবসাটা তো ভালোই হয়। কি হলো ঘটক সাহেব, কি ভাবতেছেন? না না, তেমন কিছু না, মানে চিন্তা করতেছিলাম কিভাবে বিয়েটা দ্রুত দেওয়া যায়, এই আর কি। হ্যাঁ, তাহলে আপনি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেন নাকি? তাইলে পরে আমি এখন আসি। মানে বলতেছিলাম কি, ওই বিয়ে শাদীর কেস বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হবে, কি করেন ভাই সাহেব? একটু খরচাপাতির ব্যাপার স্যাপার আছে না? কোনো অসুবিধা নেই, আমি দিন তারিখ ঠিক করে তারপরে আপনাদের একটা খবর দিবানে। তাহলে ভাই সাহেব আমি আসি। আসসালামু আলাইকুম। কি হলো আপু? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখলে আপু? না, তুই জেগে আছিস কেন? শুয়ে পড়। তুমিও শুতে আসো। হ্যাঁ। ঘরে আর থাকা তো এই ঘটক ভাই! হলো না। হ্যাঁ? কেটা ডাকলো আমারে? ও আসসালামু আলাইকুম ঘটক ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনার খুব খুশি মনে হইতেছে। আরে ভাই, খুশি খুশি তো লাগবে, আমি তো হাসি খুশির মানুষ। আরে হাসি খুশি থাকলে হাতটাও ভালো থাকে। খুশির কারণটা কি জানতে পারি? ও খুশির কারণ তো বলা হয়নি, তাই না? মানে ঘটনা হচ্ছে, আমাদের যে দক্ষিণ পাড়ায় গায়েন আছে না, গায়েনের মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। আর মেয়ের বিয়ে মানে তো ঘটকের কিছু ইনকাম না, এই জন্যই হাসি খুশি লাগতেছে। গায়েন চাচার মেয়ে? বলেন কি? ও তো এখনো মেট্রিক পাস করে নাই। তাছাড়া ওর তো এখনো 18 বছর পূর্ণই হয় নাই। বিয়ে কেমনে হয়? আরে ভাই, 18 হোক আর 20 হোক, তাতে তোমার কি কও দেখি? গ্রামের মেয়ে ছেলে এত বয়স হলে কি হয় নাকি? কেন ও শ্বশুর বাড়ি যায় কি চাকরি বাকরি করবে? ও তো চুলোয় জ্বালাতে হবে। বাদদাও তো সব কথা। আমার আবার ওই আসরের টাইম হয়ে যাচ্ছে, ওদিকে আবার ওই পূর্ব পাড়ায় একটা মেয়ে দেখতে হবে। ও তুমি ভাবতেছো হয়তো আমি কোনো কিছু জানি না, তা কিন্তু না, আমি কিন্তু সবই জানি, বুঝতে পারিছো?
আপনি আবার নতুন কি জানেন? ওই যে সাদেক মাস্টারের মেয়ের সাথে যে তোমার ইটিস পিটিস চলতেছে সেটা কিন্তু আমার অজানা না। আমি সবই খবর পাইছি এবং সবই আমি জানি। তবে টেনশনের কোনো কারণ নেই। আমি যেহেতু আছি এই ডিজিটাল ঘটক, দুইজনের হাত আমি একেবারে এক করে দিয়েই তারপরে শোনো। আমি এইসব ব্যাপারে কোনো টেনশন করতেছি না, আপনি আপনার কাজে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি তোমার একটা ছবি তুলে নিতাম। আমার কোনো ছবি তুলতে হবে না, আপনার যে কাজ হয়েছে সেখানে যান। ঠিক আছে, যেহেতু আমি তোমার চিনি তাহলে আমার ছবি না হলে চলবে। যান। তাহলে আমি পরে আসি। যান। ওকে। কি জাদু শুনো, মেয়ে যে বড় হলো সেদিকে তোমার কোনো খেয়াল আছে? হ্যাঁ, আমিও ভাবছি। শুধু ভাবলে কি হবে, মেয়েটাকে তো ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখি। আজ আবারও মাতবারের পোলাটা বেলির কলেজে যাওয়ার সময় পথ আটকে দাঁড়িয়েছিল। বলো কি? এটার একটা ব্যবস্থা করো। আচ্ছা, সাজনকে তোমার কেমন লাগে? ভালো, আমিও তোমাকে এই কথাটাই বলবো ভাবছিলাম। তুমি কি এ ব্যাপারে বেলির সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে। আমি একটু বাজারে গিয়ে মা বাবার সাথে দেখা করে আসি, একটু জরুরি কথা আছে এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। মাথা রেখে যথা বলতে পারি। ও শোন, আরেকটা কথা আছে। আমাদের দক্ষিণ পাড়ের পুকুরটা না পরিষ্কার করতে হবে। হঠাৎ করে পুকুর পরিষ্কার করবেন? ওই পুকুরটা আমরা নিচ্ছি, আমরা সমিতি কাজ করব। ভাই, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, আমাদের সবার জন্য ভালো হবে। হ্যাঁ, আমাদের ওটা কাজ হয়। আর একটা কথা মাথায় রাখবি, সবাই মিলে যখন যে কাজটা করবি সেটা অবশ্যই উন্নতি করা যাবে। হ্যাঁ ভাই। আবার সবার উন্নতি মানে নিজের উন্নতি। হ্যাঁ ভাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আর তুই ওইটার ব্যবস্থা কর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? তোমার সাথে আমার আজকে দেখা করতে হবে। কেন ফোনে বলা যায় না? না, এসব কথা ফোনে বলা যায় না। তুমি দেখা করবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, বলো কখন দেখা করতে হবে। রাতে? রাতে? কি ব্যাপার, আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? কোথায়? আমরা যেখানে দেখা করি সেখানে। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। ঠিক আছে। আচ্ছা, জাফর একটা কাজ করছে। বেলি ওকে দুই চোখে দেখতে পারে না, ও কেন শুধু শুধু বেলিকে ডিস্টার্ব করছে? কেন রে, তোর কি মনে মনে জাফরকে? কি বলিস? ওর মতো একটা লাফাঙ্গা ছেলেকে কে পছন্দ করবে? ওর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? কি যে বলিস, কত হ্যান্ডসাম, চুলের স্টাইল কি! তাই? ঠিক আছে, তোর ভালো নিয়ে তুই থাক, আমি যাই। শোন শোন শোন, দেখ। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? তুমি জানো আমি এখানে কি করছি? আচ্ছা ঠিক আছে, আমি যাই। এখন বলো, কেন তো জরুরি? কারণ হচ্ছে আমার বিয়ে। তোমার বিয়ে? খুশির খবর, তোমার বিয়ে? তুমি কি ফাইজলামি করছো? দেখো, হিয়ালিপন আমার একদম পছন্দ না। আচ্ছা তুমি বুঝতে চেষ্টা করো, আমি অনেকদিন যাবত একটা বিয়ে খাচ্ছি না। হ্যাঁ, তোমার বিয়েটা আবার খুব ভালো করে খাবো, এক করে খাবো। এখন তুমি আমার মাথা খাচ্ছ। এই শোন বাবা, তো রাগ করা কিছু নাই তো। আচ্ছা ঠিক আছে, বলো আমার কি করতে হবে বলো। তোমাকে কিছু করতে হবে না, করতে হবে তোমার আপাকে। আপাকে? আপা কি করবে? তোমার আপা আমার বাড়িতে যাবে। তোমার বাড়িতে যাই কি করবে? আরে বাবা, তোমার আপা আমার বাড়িতে গিয়ে তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলবে। তোমার আমার বিয়ের ব্যাপারে আমার আপা কথা বলবে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন আমার হাতে মার খাও। আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আমার আপাকে তোমার বাড়িতে পাঠাবো। ওকে? এখন অনেক রাত হয়েছে। হ্যাঁ, এলাকার লোকজন দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি এখন যাও।
আচ্ছা ঠিক আছে, আমি যাই। এই শুনো, মনে থাকে যেন অবশ্যই তোমার আপাকে আমার বাড়িতে পাঠাবে, কালকেই পাঠাবে। আরে বাবা মনে থাকবে, তুমি এখন যাও তুমি ছাড়ি মারছো আমাকে। প্লিজ, তুমি এখন যাও না, যাও যাও যাও। ঠিক আছে। ঠিক আছে, আপাকে তোমাদের বাড়িতে কালকে পাঠাবো। লক্ষ্মী চাঁদে কোনা। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ তাই তো, এত মন খারাপ করার কি আছে? আমার খুব ভয় করছে। কিসের ভয়? জাফরকে নিয়ে। কি যে বলিস, ওর কি সে সাহস বা শক্তি আছে? তাছাড়া সাজন ভাই আছে না। এলা কেন আসে না, কিছু ভালো লাগে না, এইবার আসুক তারে আমি মজা দেখাবো। দোস্ত, খামাখা তুমি ওর পিছনে গুড়গুড় করতেছো। ওই তো ঠিকই কইছে, খালি ওর পিছে গুড় গুড় করে ঘুরতেছো। না, আমি লাল মিয়ার পোলা, এত সহজে হাল ছাড়তেছি না। দোস্ত, মাথা গরম কইরা প্রেম প্রীতি হয় না। ঠিকই, মাথা গরম করে প্রেম করতে হয়। চুপ, একদম চুপ, আমার এখান দিবি না। বাদল, একটু বেলা আসি কিনা, বেলার পেয়ে রাস্তায় আসার কথা। তোরে কইছে তুই জানা, বড় যাইতে কইছি তুই যা। যাচ্ছি যাচ্ছি। ওই আর যাইতে না। ওই জানা। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি বাবাজি কি মনে করে? চাচা কেমন আছেন? ভালো। চাচা, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। কি ব্যাপার? ওই তো বেলি আপনাকে কিছু বলেছে? না, ও তো কিছু বলে।
আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। আচ্ছা আয় মা, আমার সাথে যাই তো রান্না করে দেয়। কে বানিয়েছে? আমার বইয়ের কাছে আর যেই বানাক না কেন, খেলেই তো হলো। আমি আর স্পেশাল হাতে ছাড়া খাই। স্পেশাল হাতের ছাড়া খাও না। ঠিক আছে, তাহলে বিয়ে করো, আর বিয়ের পর বউকে বলো সে তোমাকে বানিয়ে খাওয়াবে। আমার আবার গায়নের বাড়িতে যেতে হবে। গায়নের আবার কি হলো? কেন চাচা শুনেননি? গায়নের মেয়ে, ও তো এখনো বয়স হয়নি, ওকে নাকি জোর করে বিয়ে দিচ্ছে। আমিও তাই শুনলাম। গায়ন যে কেন এই মেয়েটার বিয়ে দিতে যাচ্ছে
আচ্ছা গায়নের তো কোনো দুঃখ নেই। আব্বা আমার আসসালামু আলাইকুম আব্বাস সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আচ্ছা ঠিক আছে, আমি খুব লজ্জিত, আমি ওকে বুঝিয়ে বলবো। তাহলে মাতব্বর সাহেব আমরা তাহলে আসি। একটু বসেন, চা খেয়ে যান। না, অন্য একদিন খাবো, আমাদের আবার গায়নের বাড়ি যেতে হবে। আসি তাহলে। হ্যাঁ মাতব্বর সাহেব। আচ্ছা আচ্ছা, আসি। না, ছেলেটা আমার বাবা তোমাকে সারা সাজন ভাই ডাকছে। সারাচ্ছে হ্যাঁ যা মা, আমি আসছি। আচ্ছা আসো। গেছে এমন ঘর শুনে। আচ্ছা গায়েন, তুমি নিজে পড়ালেখা শেখো নাই দেখে তোমার মেয়েকে তুমি অশিক্ষিত করে রাখতে চাও? তাছাড়া ও তো লেখাপড়া অনেক ভালো, কেন ওরা ওর অধিকার থেকে বঞ্চিত করতেছেন? সাদেক ভাই, আমি মূর্খ মানুষ, অত সব বুঝি। তাছাড়া কি? লেখাপড়া করতে অনেক খরচ। কে বলেছে? আমাদের সরকার তাহলে ছেলেদের থেকে কম নয়। গায়েন, তাহলে আমরা আসি। মেরে বিদ্যান বানাবে।
সমস্যা নাই। বুঝতে পারছি ভাই, আচ্ছা যে আমার তোমার কি কল ঘরে করে পাক শাক করতে সমস্যা হয় না? পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। আচ্ছা তুমি যাবা কিন্তু। আচ্ছা যা। সেটা তোরা বুঝবি না, আমি আনছি শহর থেকে। কই দেখি দেখা এখন চল, রাইতে দেখামু, চল। চাচা, আসলে আমি আসছিলাম আপনার কাছে একটা দরকারে। কি দরকার মা? কিভাবে যে বলি, আসলে মুরব্বীদের এই কথাগুলো বলার দরকার। আমাদের বাবাও নেই, মাও নেই। তাহলে আপনাদের তরফ থেকে ঠিক আছে তো না? এই অল্প সময়ের মধ্যে তো সম্ভব নয়, আমরা আলোচনা করে একটা ডেট ফিক্স করে তারপর বলি। ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তাহলে আমি আপুকে খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বিয়ে তো 100 কথার কাজ হয়, 1000 কথা হয়। এখানে আমরা একটা দিন ধার্য করে মা